নুসরাত জাহান লিখেছেন, রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে। রাস্তা তো নোংরা জায়গা, অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয়, এই জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ? প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআন কারীমের আয়াত লেখা থাকে তাহলে সেটা তো ওয়ালে এমন ভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টলা লাগবে না, অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয়। সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয়, এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা যেতে পারে। আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে যেগুলোতে আসলে আপনার কোরআন কারীমের আয়াত নেই, অন্য ভালো কথা আছে, আরবি থাকলেই যে কোন আয়াত হবে তা নয়, তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে কোনো ভাবে দেওয়া যেতে পারে। কোরআনের আয়াত যদি থাকে, আল্লাহর নাম যদি উল্লেখ থাকে, তাহলে সেটা যেন অপমানজনক ভাবে ব্যবহার না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে, কিংবা সব জায়গাতে ময়লা হয়? আমার মনে হয় সেটা না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এর যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে, ক্যাম্পাসের ভেতরে, এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না। তারপরও কোনো প্রাণীর দ্বারা সেটির কোনো অপমান হতে পারে, সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে। মৌলিকভাবে ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই। এরপরে প্রশ্ন করেছেন হাসমত আলী, আপনি লিখেছেন, দস্তরখানা বলতে কি বোঝায়? যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি, নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি? একটি হলো খেওয়ান আর একটি হলো মায়েদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেওয়ানে খাননি। খেওয়ান বলতে বোঝানো হয় যেটার পাও আছে, পায়া আছে, কয়েকটা পায়ের উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে, এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় জিনিস, সেগুলোকে খেওয়ান বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ানে খাননি। তো খেওয়ানে খাননি এর মানে খেওয়ানে খেলে গুনাহ হবে কিনা সেটা নিয়ে উলামাদের মতো পার্থক্য আছে। তবে মায়েদা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয়। সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়েদা বা দস্তরখানের উপর রাখা যেতে পারে। আবার যদি হয় প্লেট, তরল খাবার যদি হয় যেটা দস্তরখানে রাখার মতো, একটা প্লেট রেখে খেতে পারেন। এই অর্থে দস্তরখানটা ব্যাপক, তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে। আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হলে সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে। কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয়। এই বিছানো জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট, ফল টল এগুলো সরাসরি রেখে খাওয়া যেতে পারে। আবার যেগুলো তরল সেগুলো প্লেট ইত্যাদিতে খাওয়া যেতে পারে। সর্বাবস্থায় দস্তরখান বা মায়েদা বলা হয় চামড়ার হোক, প্লাস্টিকের হোক, কাপড়ের হোক, যেটা বিছে আমরা খানা খাই সেটাকে। অতএব এটার উপরে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবে যে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কিভাবে খাবেন, এটা একান্তই আপনার ব্যাপার। আমি 23 বছর হলো অস্ট্রেলিয়ায় থাকি এবং বলতে গেলে এটাই আমার পার্মানেন্ট ঠিকানা। দেশে যাওয়া হয় খুবই কম, তবে যখনই যাই তখন দেশের বাড়ি ঢাকাতে কি আমার ফুল নামাজ আদায় করতে হবে নাকি কসর পড়ব? দেখুন, একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে, একাধিক গন্তব্য থাকতে পারে, একাধিক বাড়ি থাকতে পারে। তো আপনার যদি দেশের বাড়িতে যেখানে আপনি আছেন সেই জায়গাটাতে আপনি বিদেশ থেকে যখন দেশে আসেন সেখানে যদি আপনার নিজস্ব ঠিকানা থাকে, নিজস্ব বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, যে আপনি আসলে সেটা খোলেন এবং বসবাস করেন, না হলে সেটা বন্ধ করে রেখে যান, অর্থাৎ এটা আপনার একান্ত, আপনার একটা বাসা, ওখানে যেরকম একটা বাসা আছে এখানে আপনার একটা বাসা আছে, থাকার সকল সেটআপ আছে এবং এটা আপনার একটা হোম, সেটা সেকেন্ড হোম, থার্ড হোম, যে নামই দেন না কেন, এরকম যদি হয় তাহলে এখানে আপনি পুরো নামাজ পড়বেন, কসর আপনার জন্য প্রযোজ্য হবে না। হ্যাঁ, আসা যাওয়ার পথে মুসাফির হিসাবে অবশ্যই সফর প্রযোজ্য হবে। আর যদি আপনি ঢাকায় আসেন, এসে ভাই বোনের বাসায় থাকেন কিংবা আপনার ফ্ল্যাট থাকে, ভাড়া কসরের নামাজ পড়বেন। যদি এমন কোনো বাদ-বাদার ভিটা থাকে যেটা আসলে এখনো বন্টন হয়নি, সবার যৌথ এবং অন্যান্য ভাই ব্রাদার থাকলেও আপনি সেখানে থাকেন না, আসলে তাদের মেহমানের মতো হয়ে থাকেন, তাহলেও আপনি কসরের নামাজ পড়বেন। তবে পুরো বিষয়টা নির্ভর করে যে আপনার দেশে আসলে নিজস্ব থাকার বন্দোবস্ত আছে কিনা, আপনার আলাদা ঠিকানা আছে কিনা। যদি আলাদা ঠিকানা থাকে আপনার নিজস্ব, তাহলে সেক্ষেত্রে এটা আপনার একটা হোম হিসাবে বিবেচিত হবে এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও পুরো নামাজ পড়বেন, কসর পড়বেন না।